শিলা আর আদিত্যর গল্প। শিলা ছিল এক শান্ত স্বভাবের মেয়ে। পড়াশোনায় মনোযোগী, পরিবারের প্রতি দায়িত্বশীল। একদিন তার কলেজে নতুন ছাত্র হিসাবে আসে আদিত্য। আদিত্য ছিল ঠিক বিপরীত। প্রাণবন্ত, রসবোধে ভরপুর আর উদাসীন। তবে ওর একজোড়া চোখ যেন শিলার মনটাকে কোথাও গেঁথে ফেল। প্রথম দিকে শিলা আর আদিত্যর মধ্যে খুব বেশি কথা হতো না। কিন্তু ক্লাসের গ্রুপ প্রজেক্টে একসঙ্গে কাজ করার সুবাদে তারা ধীরে ধীরে কাছাকাছি আসে। শিলা আদিত্যর হাস্যরস আর জীবন নিয়ে তার নির্ভীক মনোভাব দেখে মুগ্ধ হয়। আর আদিত্য শিলার সংযত অথচ গভীর ব্যক্তিত্বে আকৃষ্ট হয়। তাদের বন্ধুত্বের মধ্য দিয়ে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়া। তারা একে অপরের সঙ্গে নিজেদের স্বপ্ন, আশা আর ভয়গুলো ভাগ করে নিতে শুরু করে। একদিন আদিত্য জানায় তার স্বপ্ন বড় একজন মিউজিশিয়ান হওয়ার। কিন্তু তার পরিবার এটাকে সমর্থন করে না। শিলা তাকে সাহস দেয়। তার নিজের সঞ্চয় থেকে টাকা তুলে আদিত্যকে মিউজিক স্কুলে ভর্তি হতে সাহায্য করে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই শিলার পরিবার জানতে পারে তাদের সম্পর্কের কথা। শিলার পরিবারের মতে আদিত্য মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখে শুধু সময় নষ্ট করছে। তারা শিলাকে আদিত্যকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। শিলা দ্বিধার মধ্যে পড়ে। একদিকে তার পরিবার, অন্যদিকে আদিত্য। কিন্তু সে বুঝতে পারে ভালোবাসা মানে শুধু একজনকে ভালোবাসা নয়, তার স্বপ্নকেও সম্মান করা। একদিন সে তার পরিবারের সামনে দাঁড়িয়ে বলে, আমি জানি আদিত্যর স্বপ্ন হয়তো সবার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু আমি জানি সে এই স্বপ্ন পূরণ করতে পারবে। আমি তার পাশে থাকব, কারণ ভালোবাসা মানে পাশে থাকা, সাপোর্ট করা। ধীরে ধীরে শিলার পরিবারের মন বদলায়। আদিত্য তার কঠোর পরিশ্রম আর প্রতিভার মাধ্যমে সবার মনে জায়গা করে নেয়। কয়েক বছর পর আদিত্য তার মিউজিক অ্যালবাম রিলিজ করে, যা সবার মধ্যে তুমুল জনপ্রিয় হয়। শিলা আর আদিত্য তাদের জীবন নিয়ে খুশি। তারা প্রমাণ করে যে ভালোবাসা আর বিশ্বাস একসঙ্গে থাকলে সবকিছু সম্ভব।